দর্শক, এই মুহূর্তে আমাদের কাছে যে খবরটি আছে সেটি হল বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের কর্মকাণ্ড নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন। বাংলাদেশের ইতিহাসে তাকে একজন প্রমাণিত এবং নৃশংস অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভিডিওটি তার বিরুদ্ধে আনা বিভিন্ন গুরুতর অভিযোগ, তার কর্মকাণ্ডের পদ্ধতি এবং তার রাজনৈতিক সংযোগের ওপর আলোকপাত করে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে বাংলাদেশের কসাই হিসেবে অভিহিত করা হয়েছে। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হল 1030 জনেরও বেশি মানুষের জীবনের অবসান ঘটানো। অভিযোগ রয়েছে এসব কর্মকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস এবং বিকৃত মানসিকতার পরিচায়ক। তার হাতে শুধু প্রাণহানিই নয়, বহু মানুষকে অপহরণ, অকথ্য নির্যাতন এবং বেআইনিভাবে গুম করা হয়েছিল। এই অপরাধগুলোর জন্য তিনি মানবাধিকার লঙ্ঘনের একজন প্রধান হোতা হিসেবে পরিচিতি পান। তার কর্মকাণ্ডের এক ভয়াবহ পদ্ধতির বর্ণনা পাওয়া গেছে। প্রথমে তিনি তার শিকারদের ঢাকার সেনানিবাসের ভিতরে অবস্থিত একটি গোপন নির্যাতন কেন্দ্র, যা আয়নাঘর নামে পরিচিত, সেখানে আটকে রাখতেন। এই কেন্দ্রে বন্দীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো। এরপর তাদের চোখ ও হাত পা বেঁধে একটি বিশেষ নৌকা করে গভীর রাতে নদীর মাঝখানে নিয়ে যাওয়া হতো। সেখানে কোনো সাক্ষী বা প্রমাণ না রেখে তাদের উপর চরম নিষ্ঠুরতা চালানো হতো। অভিযোগ আছে যে এই কর্মকাণ্ডের পর জিয়াউল আহসান এক ধরনের বিকৃত মানসিক আনন্দ পেতেন। তার আচরণের এই বিবরণ তার মনস্তত্ত্বের চরম বিকৃতিকে তুলে ধরে। হত্যা এবং গুমের পাশাপাশি জিয়াউল আহসানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগও আনা হয়েছে। দাবি করা হয়েছে যে তিনি বিভিন্ন অবৈধ উপায়ে প্রায় ৫,০০০ কোটি টাকার বেনামি সম্পদ গড়ে তুলেছেন। এছাড়া তার স্ত্রী নুসরাত জাহানের নামেও ৩৪২ কোটি টাকার লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এসব লেনদেন অবৈধ এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত বলে অভিযোগ করা হয়েছে। ভিডিওটিতে জিয়াউল আহসানের রাজনৈতিক সংযোগের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। এতে দাবি করা হয়েছে যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকের সরাসরি নির্দেশে অসংখ্য প্রাণহানি এবং গুমের ঘটনা ঘটিয়েছিলেন। এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণেই তিনি দীর্ঘদিন ধরে তার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে। জিয়াউল আহসানের হাতে সংঘটিত ব্যাপক প্রাণহানির ঘটনা তাকে শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বরং বিশ্ব ইতিহাসের অন্যতম কুখ্যাত ব্যক্তিদের একজন হিসেবে চিহ্নিত করেছে। তার কর্মকাণ্ডের ভয়াবহতা এবং এর সাথে জড়িত রাজনৈতিক প্রভাব বাংলাদেশের বিচারহীনতা সংস্কৃতির একটি করুণ চিত্র তুলে ধরেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।